হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস কিংবা অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্যাট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণ। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণ কি, অ্যান্ড দেন ফিউচার অফ ইটস। এই যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষির যে বাণিজ্যিকরণ, এটার বৈশিষ্ট্য কি, অ্যান্ড দেন কজেস অফ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণের কারণগুলি কি কি, and then impacts of commercialization of agriculture, এই যে কৃষির বাণিজ্যিকরণ এর প্রভাব কি, এন্ড সবশেষে এটা একটা কনক্লুশন, একটা সমাধান আমরা আলোচনা করব। বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করি হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণ কি। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার means a shift from subsistence farming to market oriented farming. কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ হলো সাবসিস্টেন্স ফার্মিং, জীবিকা নির্বাহের জন্য যে কৃষিকাজ, সেই কৃষিকাজ থেকে মার্কেট ওরিয়েন্টেড ফার্মিং অর্থাৎ বাজারে বিক্রি করার উদ্দেশ্যে যে কৃষিকাজ, সেই কৃষিকাজে কি হয়ে যাওয়া, শিফট হয়ে যাওয়া। অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণে কি হয়, কৃষির বাণিজ্যিকরণ হলে কি হয়, কৃষকেরা কি করেন, তাদের জমিতে যে কৃষিকাজ করেন সেই কৃষিকাজ করার অন্যতম উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা অর্থাৎ প্রফিট ইনকাম করা। এর ফলে তারা কি করেন, জমিতে শুধুমাত্র অর্থকারী ফসল, যে সমস্ত শস্য তাদের অর্থ দিয়ে থাকে, প্রচুর পরিমাণে অর্থ দেয়, সেই সমস্ত শস্য দ্বারা কি করেন, জমিতে চাষ করেন। যেমন পাট, চা, কফি, কার্পাস ইত্যাদি। এরপরে আলোচনা করি ফিউচার অফ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণের বৈশিষ্ট্যগুলি। প্রথমেই ফোকাস অন ক্যাশ ক্রপ ইনস্টিড ফুড ক্রপ। কৃষির বাণিজ্যিকরণের অন্যতম বৈশিষ্ট্য হলো যেখানে কি হয়, যে ফুড ক্রপের বদলে অর্থাৎ খাদ্য শস্যের বদলে অর্থকরী ফসলের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রোডাকশন বা মার্কেট অ্যান্ড এক্সপোর্ট, এখানে শস্য উৎপাদন করা হয় মার্কেট এবং এক্সপোর্ট, বাজারীকরণ এবং সেটাকে কি করে রপ্তানি করার জন্য, অর্থাৎ রপ্তানি করে সেখান থেকে অর্থ উপার্জন করার জন্য। ইনক্রিজ দ্য ইউজ অফ মানি ট্রানজাকশন, এখানে টাকার লেনদেন কিন্তু প্রচুর পরিমাণে হয়। অর্থাৎ কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার হলে, কৃষির বাণিজ্যিকরণে হলে টাকা লেনদেন কিন্তু এখানে বেড়ে যায়। অ্যান্ড ফার্মার বিকাম দ্য ডিপেন্ডেন্ট অন ট্রেডার্স অ্যান্ড মিডল ম্যান, কৃষকেরা কি হন, কৃষকেরা নির্ভরশীল হয়ে পড়েন যে বিভিন্ন ব্যবসায়ীদের এবং যে মিডল ম্যান অর্থাৎ বিভিন্ন যে মধ্যস্থতাভোগী যে লোকেরা রয়েছেন তাদের উপর কি হয়ে যান, নির্ভরশীল হয়ে যান। বন্ধুরা, এরপর আলোচনা করি কজেস অফ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণের কারণগুলি। In India, commercialization of agriculture became important during British rule, when the farmers were encouraged, often forced, to grow crops for export instead of food grains. এই যে কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ, এই বিষয়টি ভারতবর্ষে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ব্রিটিশ শাসনকাল থেকেই। এই সময় কৃষকেরা তাদের জমিতে খাদ্যশস্যের বদলে সেই সমস্ত শস্য চাষ করত যেটা তাদেরকে অর্থ প্রদান করে থাকে। এই কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার কৃষির বাণিজ্যিকরণের কারণগুলি হলো, প্রথমেই ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ পলিসিস, অর্থাৎ ব্রিটিশের যে বিভিন্ন যে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা, এটা কিন্তু একটি অন্যতম কারণ কৃষির বাণিজ্যিকরণের জন্য। ব্রিটিশেরা সেই সময়, তৎকালীন সময়ে তারা কি করেছিলেন, রায়তওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত, এরকম বিভিন্ন ল্যান্ড রেভিনিউ পলিসি তারা কি করেছিলেন প্রণয়ন করেছিলেন। এই যে পলিসিগুলি, এগুলি কিন্তু ভারতে যে কৃষির যে বাণিজ্যিকরণ, এটা কিন্তু কি করেন, সূত্রপাত ঘটান। এন্ড 2 নম্বরে ডিমান্ড ফ্রম দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রি, ব্রিটিশরা তাদের যে হোমল্যান্ড, তাদের যে নিজস্ব দেশ ইংল্যান্ডে তারা কিন্তু কি করেছিলেন, কিছু ইন্ডাস্ট্রি তারা কি করেছিলেন সেখানে স্টাবলিশ করেছিলেন, স্থাপিত করেছিলেন। সেই ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবে তারা কি করতেন, ভারতের যে বিভিন্ন কৃষিজ ফসল তারা কি করতেন, সেটাকে কি করতেন, তাদের যে ইন্ডাস্ট্রি, তাদের যে শিল্পের যে কাঁচামাল হিসেবে তারা ব্যবহার করতেন। এর ফলে যে কৃষির যে বাণিজ্যিকরণ, এটা কিন্তু বৃদ্ধি হয়েছিল। আর 3 নম্বরে ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য কিন্তু কৃষির বাণিজ্যিকরণ বৃদ্ধি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি কৃষির বাণিজ্যিকরণের একটি অন্যতম কারণ। অ্যান্ড দেন গ্রোথ অফ মানি ইকোনমি, অর্থাৎ যে মুদ্রা ভিত্তিক যে অর্থনীতি, যেখানে কি করা হয়, জিনিসের বদলে কোনো কিছু বিক্রি করে কি হয়, অর্থ নেওয়া হয়। এই যে বিষয়টি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু
এটা কিন্তু কি করেছে যে কৃষির বাণিজ্যিকরণের একটি অন্যতম কারণ হিসেবে কিন্তু দায়ী মানি ইকোনমি। কারণ কৃষিজ বিভিন্ন ফসলকে বিক্রি করে তার বদলে টাকা নেওয়া বা অর্থ উপার্জন করা, এটাই কিন্তু কি করেছিল, কৃষির বাণিজ্যিকরণের সহায়তা করেছিল। And then expansion of trade and market, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এটাও কিন্তু কি করেছিল, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি হওয়ার ফলে কৃষির বাণিজ্যিকরণ কিন্তু বৃদ্ধি হয়েছিল। তো ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি কৃষির বাণিজ্যিকরণের একটি অন্যতম কারণ। এন্ড 6 নম্বরে রোল অফ মিডলম্যান এন্ড মানি লেন্ডার, কৃষির বাণিজ্যিকরণের অন্যতম আরেকটি কারণ হলো রোল অফ মিডলম্যান, বিভিন্ন যে মধ্যস্থতাভোগী লোক এবং যে মানি লেন্ডার অর্থাৎ যে সমস্ত লোক টাকা ধার দিতেন, এরা কিন্তু কৃষির বাণিজ্যিকরণের অন্যতম অন্যতম কারণ হিসেবে দায়ী ছিলেন। এরা কি করতেন, কৃষকদের কাছ থেকে বিভিন্ন কাঁচামাল তারা কি করতেন, সেটাকে তারা নিতেন, সেটাকে তারা ক্রয় করতেন, ক্রয় করার পর উপরস্থ বিভিন্ন মহাজনের কাছে তারা কি করতেন, এটাকে বিক্রি করতেন। এর ফলে যে কৃষির বাণিজ্যিকরণ প্রসেস এটা কিন্তু বৃদ্ধি হয়েছিল। এন্ড সবশেষে দ্য গ্লোবাল মার্কেট ইন্টিগ্রেশন, গোটা বিশ্ব একসাথে একটা মার্কেটে যুক্ত হওয়ার জন্য এই যে কৃষির বাণিজ্যিকরণ কিন্তু কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তো বন্ধুরা, এগুলি কিন্তু প্রধানত মেইন কারণ কৃষির বাণিজ্যিকরণের জন্য। এরপরে আলোচনা করি ইম্প্যাক্ট অফ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণের প্রভাব সম্পর্কে। পজিটিভ প্রভাবগুলি হলো গ্রোথ অফ ট্রেড এন্ড কমার্স, এই কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকরণ কি হয়, কৃষি বাণিজ্যিকরণের বলে কি হয়, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার লাইক দ্য রেলওয়েজ, কৃষি বাণিজ্যিকরণের ফলে পরিকাঠামোগত কিন্তু উন্নতি হয়, যেমন রেলওয়ে। ইন্টিগ্রেশন অফ এগ্রিকালচার উইথ মার্কেট, এই কৃষির বাণিজ্যিকরণ কি করে, যে ইন্ডিয়ান মার্কেটকে কৃষি বাণিজ্যিকরণ কি করেছে, ইন্ডিয়ান যে এগ্রিকালচার ভারতের যে কৃষি ব্যবস্থাকে কি করেছেন, গ্লোবাল মার্কেট গোটা বিশ্বের মার্কেটের সাথে কি করেছেন, গোটা বিশ্বের বাজারের সাথে কি করেছেন, যুক্ত করে দিয়েছেন। এরপরে আলোচনা করি এর পজিটিভ ইম্প্যাক্ট সম্পর্কে, নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে। ডিক্লাইন ইন ফুড প্রোডাকশন, এই কৃষির বাণিজ্যিকরণ কি করে, যে ফুড প্রোডাকশন বা খাদ্যের যে উৎপাদন এই পদ্ধতিতে কি করে ব্যাঘাত ঘটায়। অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ হলে ফুড প্রোডাকশন কিন্তু কমে যায়। অ্যান্ড দেন ফ্যামিন ইনক্রিজ, অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ যখন প্রচুর পরিমাণে হতে থাকে তখন কি হয়, বিভিন্ন জায়গায় কি হয় যে ফ্যামিন অর্থাৎ দুর্ভিক্ষ কিন্তু কি হয়, বৃদ্ধি পায়। অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ ফার্মার্স, কৃষকের কি হয়, কৃষকের উপর কি করে, নির্যাতন করা হয়, তাদের উপর এক্সপ্লয়টেশন করা হয়, নির্যাতন করা হয়। অ্যান্ড দেন রুরাল ইনডেটনেস, অর্থাৎ যে বিভিন্ন যে গ্রামীণ লোকেরা, অর্থাৎ যে বিভিন্ন গ্রামীণ লোক তাদের উপর কি হয়, তাদের উপর বার্ডেন, তাদের উপর কি তৈরি হয়, ধারের বোঝা তৈরি হয়। অ্যান্ড দেন ইকোনমিক ড্রেইন, অর্থাৎ অর্থনৈতিক একটা ড্রেইন তৈরি হয়, যেটার ফলে সাধারণ মানুষের কাছে অর্থ থাকে না, সব অর্থ কার কাছে চলে যায়, মহাজন বা ব্যবসায়ীদের কাছে। সবশেষে আলোচনা করি এটা একটি কনক্লুশন। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া is shifted farming from subsistence to market-oriented production, boosting trade, but also causing food shortage, exploitation, and farmer distress. এই যে কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ, ভারতের যে কৃষির বাণিজ্যিকরণ, এটা কি হয়েছে, সাবসিস্টেন্ট অর্থাৎ জীবিকা নির্ভর কৃষিকাজ থেকে এটা মার্কেট ওরিয়েন্টেড বাজার ভিত্তিক কৃষিতে পরিণত হয়েছে। এটার ফলে কি হয়েছে, বুস্টেড ট্রেড, এটা আমাদের যে ব্যবসা বাণিজ্য এটাকে বৃদ্ধি করেছে, কিন্তু এটা কি করেছে, এটা কিন্তু ফুড শর্টেজ, এটা কিন্তু ফুড শর্টেজ ক্রিয়েট করেছে। এন্ড এক্সপ্লয়টেশন, কৃষকের উপর নির্যাতন এটা বৃদ্ধি করেছে। এন্ড ফার্মার ডিস্ট্রেস অর্থাৎ কৃষকের দুশ্চিন্তা এটাকে বৃদ্ধি করেছে। তো বন্ধুরা, এই যে কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণ কোন একটা দেশের জন্য ভালো না খারাপ, এটা অবশ্যই ভালো যদি সেটা খুব কম পরিমাণে থাকে। যখনই যে কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার কৃষির বাণিজ্যিকরণ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ কোন একটা দেশের যখন প্রত্যেকটি মানুষই সেই সমস্ত শস্য তারা চাষ করবেন যেটা তাদের অর্থ প্রদান করে, তখন কিন্তু সেটা কি হবে, দেশের ভারসাম্য নষ্ট করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।